করেন। আপনারা শুধু সরকারি আমাদের টাকায় গাড়ি বাড়ি নিয়ে মস্তি মাস্তি করেন, বক্তব্য দেন, সেনাবাহিনী থাকে আপনাদের পিছনে, ডিজিএফআই থাকে, প্রশাসনের লোক থাকে। আপনাদের মুখে যা বলবেন আগে চিন্তা করে বলবেন। আমি খামারিদের চেয়ারম্যান হিসেবে বলছি, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা সংগঠন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে বলছি, দালাল এই সিন্ডিকেটদেরকে নিয়ে বক্তব্য বড় বড় অফিসে মিডিয়াতে বক্তব্য দেওয়া বন্ধ করেন। আর না হলে আমরা বাংলাদেশের 64 জেলার সকল খামারিদেরকে নিয়ে বিশাল আন্দোলন করে তুলবো, প্রতিহত করব এই সিন্ডিকেট দালালদেরকে, আপনাদেরকে সহ প্রতিহত করব। কোনো আপোষ নয়, এটা গণতান্ত্রিক দেশ। যদি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র থাকে, আমরা খামারিরা পিঠে দেওয়াল ঠেকে গেছে, আমরা আর আপনাদের চুতুরপুতুর মানি না। আপনাদের চুতুরপুতুর বন্ধ করতে হবে, আর না হলে আমরা খামারিরা কোনো ছাড় দিব না। 64 জেলা ঘেরাও করব, প্রত্যেক জেলা থেকে দুর্বার আন্দোলন করে তুলবো, দেখি আমাদেরকে কে দমন করে। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আসিফ মাহমুদ কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফরিদা আক্তার প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমি আপনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছালে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কৃষি বিপণন, কৃষি প্রাণী ভোক্তা অধিদপ্তরের কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয় যে মিটিংগুলো হয়, ওই মিটিংগুলোতে কোনো খামারি থাকে না, ওগুলো থাকে সব দালাল, সিন্ডিকেট ব্যবসায়ীরা, কর্পোরেট কোম্পানি। আজকে দেখেন, খাদ্য বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম ও মুরগির যে দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এতে কর্পোরেট কোম্পানি লাভবান, আমার খামারি লাভবান নয়। আমার খামারিরা 1 কেজি মুরগি বিক্রি করে সেই যশোরে 130 টাকা, সেই কুষ্টিয়া, মাগুরা, ময়মনসিংহ, দিনাজপুর, খুলনা, যশোর, বরিশালে আমাকে ফোন করে 130 থেকে 35-40 টাকা। সেখান থেকে সেই মুরগিগুলো ঢাকায় আসে, সেগুলো বিক্রি 190 টাকা সোনালী মুরগি গত 3 দিন আগে বিক্রি করা হয়েছে, এখনো বিক্রি করা হচ্ছে। সেই মুরগি ঢাকার বাজারে 290 টাকা কেন? আপনারা এই সিন্ডিকেট ভাঙেন। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এদেশের প্রান্তিক সাধারণ জনগোষ্ঠীকে নিরাপদ প্রোটিন ও পুষ্টি আমিষের জন্য ডিম মুরগি উপহার দিতে চাই এবং ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই, সিন্ডিকেট ভেঙে দিতে চাই, দালালদের নির্মূল করতে চাই। আমার সোনার বাংলায় কোনো দালালের ঠাঁই নাই। প্রান্তিক খামারিরা অক্লান্ত পরিশ্রম করে 1 কেজি মুরগি উৎপাদন করবে, আর কাপ্তান বাজার, রিয়াজুদ্দি বাজার, বোট বাজার, সাইনবোর্ড বাজার দালালের বাচ্চারা বসে বসে মুরগির দাম নির্ধারণ করে আমার খামারিদেরকে ধ্বংস করছে। আমি আরেকটা কথা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটি হলো, সবাই আওয়াজ তুলবেন, যদি আমার কথা সত্য হয়, তেজগাঁও বাজার সমিতি নামে বাংলাদেশে কোনো সংগঠন থাকতে পারবে না। কি বলেন? তেজগাঁও বাজার সমিতি মেসেজের মাধ্যমে ডিম মুরগির দাম বৃদ্ধি করে, সিন্ডিকেট করে। তেজগাঁও বাজার সমিতি জেলা পর্যায়ে কোল্ড ডিম তারা মজুত করে, সেই ডিমগুলো তারা কম দামে খামারিদের কাছ থেকে মেসেজ দিয়ে কিনে নিয়ে তারা বেশি দামে বিক্রি করে। আমি একটি কথা আজকের এই বক্তব্য থেকে স্পষ্ট করতে চাই, আমাদের কোনো খামারি ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা খামারিরা 150 টাকার নিচে এখনো মুরগি বিক্রি করি, সেই মুরগি আপনারা 200 টাকা কিনে গেলে আমাদের কিছু করার নাই। আমি ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি বিপণন এবং শিল্প মন্ত্রণালয়, আমি আপনাদের সতর্ক করে বলতে চাই, আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনাদের যদি সরকারি পাওয়ার থাকে, আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, আপনারা যদি এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করেন, তাহলে এই পোল্ট্রি শিল্প নিয়ে আমি কাজ করতেছি। আমার কথা শুনুন, আগে 2500 টাকার মধ্যে ভিতরে খাদ্য আনেন, 2500 টাকার ভিতরে খাদ্যের দাম আনতে হবে এবং বাচ্চার দাম বাৎসরিকভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে। আমাদের যে এরপরে 6 দফা দাবি আছে, সেই দাবি আমরা উপস্থাপন করব। এবেন আমি আরেকটা কথা বলতে চাই, এই দাম মুরগি বাচ্চার দাম, খাদ্যের দাম, ব্রয়লার লেয়ার সোনালী মুরগির খাদ্যের দাম
এখানে ধাপে ধাপে খাদ্য আছে, সেগুলোর দামকে 25, ব্রয়লারের খাদ্য 2500 টাকা এবং লেয়ার সেটা বিবেচনায় আনবেন। ব্রয়লারের খাদ্য 2500 টাকার নিচে এবং মুরগি, ব্রয়লার লেয়ার মুরগির বাচ্চা বাৎসরিকভাবে 20 থেকে 25 টাকার নিচে আনবেন। তারপরে আপনারা মুরগির দাম নির্ধারণ করেন। এছাড়া আপনাদের দাম আপনারা নির্ধারণ করেন, আমরা মানি না, মানি না, মানি না। আমি এখন যে বক্তব্যটা দিব, লাইভ কারো চললে বন্ধ করেন।